রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নিয়মিতভাবে আনা ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের একপাশে। এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ভুগছেন পথচারী, যাত্রী ও যানবাহনের চালকরা। পদ্মার মোড় বেলি ব্রিজের পাশে এই যে ডাস্টবিনটা করা হয়েছে, এটা জনজীবনের জন্য বিশাল একটা দুর্ভোগ। এখানে মুরগি মরা, গরু মরা, যাবতীয় শত ময়লা আছে ফালানো হয়। এই দুর্গন্ধে পথচারী এবং গাড়ির যাত্রী, অটোর যাত্রী কেউ চলাচল করতে পারতেছে না। এর পাশে একটা সরকারি বিদ্যুৎ অফিসের গন্ধে আমরা থাকতে পারি না। এসব থেকে উত্তরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ আমরা দাবি করছি। এখানে আমরা সবসময় যাতায়াত করি, আর যাতায়াতের কারণে ঢাকা খুলনা মহাসড়ক আমাদের পদ্মার মোড়ের পাশে এখানে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়েছে। এই ময়লা আবর্জনা এত দুর্গন্ধ যে মানুষ এখানে নাকে মুখ ছাড়া মানে অন্যভাবে নিঃশ্বাস ঠিক মতো নিয়ে যেতে পারে না। এই কারণে এই এলাকাটা প্রচুর দূষিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য প্রতিদিন মহাসড়কের ধারে ফেলে রাখা হয়। এতে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে, দুর্গন্ধে টেকা দেয়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যাত্রীদের নাক মুখ চেপে ওই এলাকা পার হতে হয়। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, চালক ও পথচারীরা। এ জায়গা খুব দুর্কষ্ট গন্ধ, ওই যে পদ্মার মোড়ের ওখানে এই ময়লাটা সরালি পারে খুব ভালো হয়। তাই আমাদের গোয়ালন্দ উপজেলার যে লোকজন আছে, সরকারি লোকজন, তারা এই জিনিসটা তিনি পদক্ষেপ নেয়। দীর্ঘদিন এখানে ময়লা ফেলায়, যাওয়া আসা আমাকে খুব বিঘ্ন ঘটায়, নাক আটকে যাওয়া লাগে। আর আমরা জানাচ্ছি এখানে কোনো উদ্যোগ নাই, বিশ্রী গন্ধ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে বর্জ্য ফেলা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হুমকি সৃষ্টি করছে। দ্রুত বিকল্প ডাম্পিং ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা। এলাকাটায় এত বর্জ্য জমে থাকে যে হাঁটাচলা করাই কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির সময় ময়লার পানি রাস্তায় মিশে আরও দুর্গন্ধ ছড়ায়। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের গত ২ তারিখে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমাদের পৌরসভাকে আমাদের FSTP যে প্ল্যানটা ছিল ওইটা আমাদের বুঝিয়ে দিয়েছে। তো পরবর্তী যে কার্যক্রম সেটা হচ্ছে আমাদের জনবল নিয়োগ করতে হবে, এবং জনবল নিয়োগের পরে তারপর তাদের আবার ট্রেনিং দেওয়ার বিষয় থাকে। তো জনবল নিয়োগ প্লাস ট্রেনিংয়ের যে বিষয়, সেটা আমি আমাদের প্রজেক্ট IUGP যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি যে জনবল নিয়োগের প্রক্রিয়াটা কিভাবে হবে এবং প্রশিক্ষণটা আমরা কিভাবে দেব। তো সেই বিষয়ে আমার ইঞ্জিনিয়ার মহোদয় তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটা দিতে পারবো, এবং বিজ্ঞপ্তির পরবর্তীতে নিয়োগ কার্যক্রম করে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা রান করতে পারবো। আরেকটা বিষয় বলি, আমাদের যে সাথেই ওটা একটা কানেক্টিং রোড আছে, ওই রোডটার কিন্তু আসলে আমাদের টেন্ডার হয়েছে, ওটাও জনস্বাস্থ্য প্রকৌশল থেকেই হচ্ছে। তো সেইটার ওয়ার্ক অর্ডার যাতে খুব দ্রুত হয় সেটার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, কারণ সামনে যে রেইনি সিজন এসে পড়বে, তো তখন যাতায়াত করার জন্য খুবই অসুবিধা হবে। তো আমরা আশা করছি যে খুব দ্রুত আমরা ওই রাস্তার কাজটা শুরু করে আমাদের কাছে হ্যান্ডওভার তারা করে দিতে পারবে। ধন্যবাদ। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাথী দাস বলেন, খুব শিগগিরই পরিচ্ছন্ন কর্মী জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পর ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।